বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুটি মহাদেশের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন জেনে আসি এই মহাদেশ দুটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য। তো প্রথমে যদি আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে কথা বলি, তো বন্ধুরা, আফ্রিকা হচ্ছে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশের আয়তন হচ্ছে 3,03,70,000 বর্গ কিলোমিটার। মহাদেশটি পৃথিবী পৃষ্ঠের 6% এবং মোট স্থলভাগের 20% জায়গা জুড়ে অবস্থিত। আফ্রিকা মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর, পূর্ব দিকে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত। আফ্রিকা মহাদেশে মোট 54টি স্বাধীন দেশ রয়েছে। বর্তমানে এসব দেশে প্রায় 151 কোটি মানুষের বসবাস রয়েছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 15%। আফ্রিকা মহাদেশে প্রায় 500টিরও বেশি ধর্ম প্রচলিত আছে। মহাদেশটির অধিকাংশ মানুষ ইসলাম ও খ্রিস্টান ধর্ম পালন করে। বর্তমানে এই মহাদেশে প্রায় 49% খ্রিস্টান, 42% ইসলাম, 8% লোক ধর্ম এবং 1% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। আফ্রিকা মহাদেশে প্রায় 1000টির মতো ভাষা প্রচলিত রয়েছে, তবে এখানে সবথেকে বেশি মানুষ সোয়াহিলি ভাষায় কথা বলে। আফ্রিকা মহাদেশকে মানবজাতির সূতিকাগার হিসেবে স্বীকার করা হয়। ধারণা করা হয় প্রায় 1,30,000 থেকে 90,000 বছর আগে আফ্রিকায় আধুনিক মানুষের উৎপত্তি ঘটে। পরবর্তীতে তারা আফ্রিকা থেকে সারা বিশ্বে ছড়িয়ে যায়। খ্রিস্টপূর্ব 10,500 বছর আগে আফ্রিকার সাহারা অঞ্চল ছিল উর্বর ভূমি, তবে পরবর্তীতে এই অঞ্চল বিশাল মরুভূমিতে পরিণত হয়। আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশ হচ্ছে আলজেরিয়া এবং সবথেকে ছোট দেশ হচ্ছে সেশেলস। সবথেকে বেশি জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া এবং সবথেকে কম জনসংখ্যার দেশ হচ্ছে সেশেলস। এছাড়াও আফ্রিকার সবথেকে ধনী দেশ হচ্ছে নাইজেরিয়া এবং সবথেকে গরিব দেশ হচ্ছে বুরুন্ডি। আফ্রিকা মহাদেশের সবথেকে বড় এবং জনপ্রিয় শহরগুলো হচ্ছে কায়রো, লেগোস, কিনশাসা, দারুস সালাম, কেপটাউন, গিজা, জোহানেসবার্গ, নাইরোবি, লুয়ান্ডা ইত্যাদি। তবে আফ্রিকার সবথেকে জনবহুল শহর হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। টিউনিসিয়ান দিনারকে আফ্রিকার সবথেকে দামি মুদ্রা হিসেবে গণ্য করা হয় এবং এক টিউনিসিয়ান দিনার সমান বাংলাদেশি 38 টাকা। আফ্রিকা মহাদেশের সবথেকে দীর্ঘ নদী হচ্ছে নীল নদ, যার দৈর্ঘ্য প্রায় 6,853 বর্গ কিলোমিটার এবং এটি হচ্ছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। আফ্রিকা মহাদেশ থেকে এখনও পর্যন্ত মোট 29 জন নোবেল পুরস্কার অর্জন করেছেন। আফ্রিকা মহাদেশ খনিজ তেল, ইউরেনিয়াম এবং হীরার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর। তবে দুর্নীতি ও পরাশক্তিধর দেশগুলোর বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে আফ্রিকা মহাদেশ আজও অতি দারিদ্র্য অঞ্চল হিসেবে রয়ে গেছে। 2024 সালে পুরো আফ্রিকা মহাদেশের মোট জিডিপি হচ্ছে $2.874 ট্রিলিয়ন মার্কিন ডলার। আফ্রিকা মহাদেশের মাথাপিছু আয় হচ্ছে মাত্র $2,370 মাথাপিছু আয়ের হিসেবে আফ্রিকা হচ্ছে বর্তমান পৃথিবীর সবথেকে গরিব মহাদেশ। পৃথিবীর মোট খনিজ সম্পদের প্রায় 30% আফ্রিকা মহাদেশে রয়েছে। এছাড়াও সমগ্র পৃথিবীর 50% হীরা এবং সোনা আফ্রিকার খনি থেকেই উত্তোলন করা হয়। আফ্রিকাকে পৃথিবীর সবথেকে উষ্ণতম মহাদেশ হিসেবে ধরা হয়। আফ্রিকার প্রায় 60% ভূমি শুষ্ক এবং মরুভূমি দ্বারা বেষ্টিত। বিশ্বের সবথেকে বড় মরুভূমি সাহারা এই আফ্রিকাতে অবস্থিত। পৃথিবীর মোট 1154টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 135টি আফ্রিকা মহাদেশে অবস্থিত। তো বন্ধুরা, এবার আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করব। এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে জনবহুল মহাদেশ। এশিয়া মহাদেশের মোট আয়তন হচ্ছে 4,45,79,000 বর্গ কিলোমিটার এবং মহাদেশটি পৃথিবী পৃষ্ঠের 8.7% এবং মোট স্থলভাগের 30% জায়গা জুড়ে অবস্থিত। এশিয়া মহাদেশের উত্তর দিকে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। এশিয়া মহাদেশে মোট 51টি স্বাধীন দেশ রয়েছে। বর্তমানে এসব দেশে প্রায় 480 কোটি মানুষের বসবাস রয়েছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 60%। এশিয়া মহাদেশ হচ্ছে বিশ্বের সকল প্রধান ধর্মের জন্মস্থান, তবে এশিয়ার অধিকাংশ মানুষ ইসলাম ও হিন্দু ধর্ম পালন করে। বর্তমানে এই মহাদেশে 26% ইসলাম, 25% হিন্দু, 11% বৌদ্ধ, 7% খ্রিস্টান, 20% নাস্তিক, 8% লোক ধর্ম এবং 3% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। এশিয়া মহাদেশে প্রায় 2300টির মতো ভাষা প্রচলিত রয়েছে, তবে সবথেকে বেশি সংখ্যক মানুষ ম্যান্ডারিন চাইনিজ ভাষায় কথা বলে। ধারণা করা হয় প্রায় 40,000 বছর আগে এশিয়া মহাদেশে প্রথম মানব উৎপত্তি ঘটে। আফ্রিকা মহাদেশ থেকে এসে মানুষ এই মহাদেশে বসবাস করা শুরু করেছিল।
এশিয়ার সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং সবথেকে ছোট দেশ মালদ্বীপ। মহাদেশটির সবথেকে জনবহুল দেশ ভারত এবং সবথেকে কম জনসংখ্যার দেশ মালদ্বীপ। এছাড়াও বর্তমানে এশিয়া মহাদেশের সবথেকে ধনী দেশ হচ্ছে কাতার এবং সবথেকে গরিব দেশ আফগানিস্তান। এশিয়া মহাদেশের সবথেকে বড় এবং জনপ্রিয় শহরগুলো হচ্ছে হংকং, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, মুম্বাই, সিউল, সাংহাই, করাচি, বেইজিং, টোকিও, ঢাকা, ব্যাংকক, তেহরান, দোহা, জেরুজালেম, রিয়াদ, দুবাই, তেল আবিব, আবুধাবি, বাগদাদ ইত্যাদি। তবে এশিয়ার সবথেকে জনবহুল শহর হচ্ছে জাপানের টোকিও। কুয়েতি দিনারকে এই মহাদেশের সবথেকে দামি মুদ্রা হিসেবে গণ্য করা হয়। এক কুয়েতি দিনার সমান বাংলাদেশি প্রায় ৩৮৫ টাকা। এশিয়া মহাদেশের সবথেকে দীর্ঘ নদী হচ্ছে চীনের ইয়াংসি কিয়াং নদী এবং যার দৈর্ঘ্য প্রায় ৬৩০০ কিলোমিটার। এশিয়া মহাদেশ থেকে এখনও পর্যন্ত মোট ৫৯ জন নোবেল পুরস্কার পেয়েছেন। এশিয়া হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি অর্থনৈতিক অঞ্চল। ২০২৪ সালে পুরো এশিয়া মহাদেশের মোট জিডিপি হচ্ছে ৩৪.৪৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মহাদেশটির মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ৮৩০০ মার্কিন ডলার। বর্তমানে এশিয়া মহাদেশে পৃথিবীর সবথেকে বেশি বিলিয়নিয়ার্স বসবাস করে। পৃথিবীর সবথেকে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশের নেপালে অবস্থিত এবং পৃথিবীর সবথেকে নিচু স্থান মৃত সাগর এশিয়া মহাদেশের ইসরায়েল ও জর্ডানের মাঝখানে অবস্থিত। পৃথিবীর একমাত্র কার্বন মুক্ত দেশ হচ্ছে ভুটান, যা এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর মোট ১১৫৪টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ২৭০টি এশিয়া মহাদেশে অবস্থিত। তো এই ছিল আমাদের আজকের কম্পারিজন ভিডিও এবং আপনি যদি বাংলাদেশ বনাম কাতার সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।